কোনো কিছু হয়েছে বা হয়নি, এই ধরনের সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। প্রথমত যে কাজ অতীতে হয়েছে কিন্তু এর প্রভাব এখনো আছে, এ ধরনের সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে আমরা প্রথমে একটা সাবজেক্ট ইউজ করি, যেমন I, তারপর হ্যাজ অথবা হ্যাভ, যেমন হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3, যেমন ফিনিশড। I have finished my homework. এটি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। প্রথমত রিসেন্ট অ্যাকশনস, মানে এইমাত্র একটু আগে কোনো কিছু হয়েছে, এই ধরনের সিচুয়েশনে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি। যেমন শি হ্যাজ জাস্ট প্রেইড। জাস্ট মানে এইমাত্র বা একটু আগে। তারপর লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি, যেমন আই হ্যাভ ভিজিটেড দ্য মস্ক ইন মেদিনা। তো আমি কোনো কিছু ভিজিট করেছি বা করিনি, এটা আমার লাইফ এক্সপেরিয়েন্স। এটা অবশ্যই আমি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলবো। তারপর আনফিনিশড টাইম পিরিয়ডস নিয়ে কথা বললেও আমরা এই টেন্স ইউজ করে থাকি, যেমন উই হ্যাভ মেমোরাইজড 3 surahs this week. আমরা এই সপ্তাহে 3টি সূরা মুখস্থ করেছি। তো this week বললে আসলে এই স্পেসিফিক টাইম পিরিয়ড বোঝা যায় না। এটি হচ্ছে এই সপ্তাহ। তার মানে এই সপ্তাহের কোন দিন বা আজকে কি বার এটা আমরা জানি না। তো এটা হচ্ছে আনফিনিশড টাইম পিরিয়ডস। তারপর রেজাল্টস ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে কোনো রেজাল্ট বোঝাতে, যেমন হি হ্যাজ লস্ট হিজ প্রেয়ার ম্যাট। সে তার জায়নামাজ হারিয়ে ফেলেছে। তারপর কিছু এক্সাম্পল দেখি আমরা। I have recited the Noble Quran today. She has completed her salah. We have learned many Islamic phrases. They have helped their parents. কিছু কিওয়ার্ডস বা সিগন্যাল ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, যেমন জাস্ট এইমাত্র বা এখনই, অলরেডি ইতিমধ্যে, ইয়েট এখনো। তোমরা ইয়েট ব্যবহার করে থাকি নেগেটিভ বা কোয়েশ্চেনে, এভার কখনো, নেভার কখনোই না, রিসেন্টলি সম্প্রতি, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, অর্থাৎ চলতি সময়। যেমন আজকে হচ্ছে সানডে, তো দিস উইক বললে আসলে পুরো উইকটাকে বোঝানো হচ্ছে, এটা শেষ হোক বা না হোক। তারপর কিছু এক্সাম্পল দেখি আমরা। হ্যাভ ইউ এভার মেমোরাইজড আ সূরা? এভার মানে হচ্ছে কখনো, অতীতে যে কোনো সময় থেকে শুরু করে এখন পর্যন্ত। আই হ্যাভ অলরেডি প্রেইড, আমি ইতিমধ্যে নামাজ পড়েছি। কোনো কিছু আমরা প্রত্যাশার যে পূর্বে হয়ে গেলে সেটা আমরা ইতিমধ্যে বলি অলরেডি। তারপর নেগেটিভ এবং কোয়েশ্চেন ফর্ম আমরা দেখি একটু। নেগেটিভে আমরা সাবজেক্টের সাথে হ্যাভ, হ্যাজ এবং সাথে নট ইউজ করি, তারপর পাস্ট পার্টিসিপল ইউজ করে থাকি, যেমন আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক। কোয়েশ্চেন আমরা হ্যাভ, হ্যাজ সামনে নিয়ে আসি, তারপর সাবজেক্ট, যেমন হ্যাভ ইউ প্রেইড টুডে? কিছু কমন মিস্টেক আমরা দেখি। আই হ্যাভ ফিনিশ না বলে আই হ্যাভ ফিনিশড পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তারপর হি হ্যাজ ওয়েন্ট না বলে আবারও হি হ্যাজ গন, অর্থাৎ V3 ইউজ করতে হবে আমাদের। এখন আমরা এই সেন্টেন্সগুলো একটু বলার চেষ্টা করি। আই যেহেতু আছে আমরা হ্যাভ, হ্যাজের মধ্যে হ্যাভ ইউজ করব, তারপর এটার V3 হবে মেমোরাইজড। আই হ্যাভ মেমোরাইজড আ সূরা দিস উইক। শি হ্যাজ নট, তারপর প্রের V3 হচ্ছে প্রেড। শি হ্যাজন্ট অর হ্যাজ নট প্রেড ইয়েট।
তারপর কোয়েশ্চেন আছে যেহেতু আমরা প্রথমেই হ্যাভ বা হ্যাজ, যেহেতু ইউ আছে হ্যাভ ইউ read the Noble Quran today? We have learned new vocabulary. He has lost his notebook.